পুরুলিয়ার চড়িদা গ্রাম, যা বিশ্বজুড়ে মুখোশ গ্রাম নামে পরিচিত, তার ঐতিহ্যের কিছু কাজ দেখার জন্য আমরা মাটির টানে পৌঁছে গিয়েছি। পুরুলিয়ার মুখোশ গ্রাম যেন রং ও প্রাণের এক জীবন্ত ক্যানভাস, যেখানে মাটির গন্ধ আর রঙের ছোঁয়ায় জন্ম নেয় শতাব্দী প্রাচীন লোকসংস্কৃতি। এই গ্রামে শিল্পীদের হাতে ধীরে ধীরে গড়ে ওঠে নানা রকম মুখোশ, কখনো ছৌ নাচের বীরত্ব, কখনো দেবদেবীর আভিজাত্য, আবার কখনো লোককথার রহস্যময় আবহ। কাগজ, মাটি ও রঙের সমন্বয়ে তৈরি প্রতিটি মুখোশ যেন কথা বলে পুরুলিয়ার ইতিহাস আর মানুষের জীবনের গল্প। শিল্পীদের দক্ষ হাতে তৈরি প্রতিটি মুখোশে মিশে থাকে পুরুলিয়ার লোকসংস্কৃতি, ছৌ নাচের আবেগ আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ঐতিহ্য। এখানে শিল্প শুধু জীবিকার মাধ্যম নয়, এ এক প্রাণের ভাষা, যা নির্বে গল্প বলে মাটির গন্ধ, রঙের উচ্ছ্বাস আর বাংলার লোকশিল্পের গৌরবে। ক্যামেরার ফ্রেমে ধরা পড়া এই শিল্পকর্ম শুধু চোখে দেখা নয়, অনুভব করা, যেখানে পরিশ্রম, ঐতিহ্য আর সৃজনশীলতা মিলেমিশে এক জীবন্ত শিল্পযাত্রার রূপ নেয়। আচ্ছা, তুমি যেটা বানাচ্ছ এটা কি? এই যে যেটা জগন্নাথ জগন্নাথ। জগন্নাথের পুরো সেট জগন্নাথ বলরাম এটা একটা তৈরি করেছো, তাই তো? এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো সব তোমরা নিজেরাই হাতে করো? আর কি দিয়ে তৈরি করা হয় এগুলো? কাগজ আর কাপড়। মাটি থাকে? মাটি তো একদম কম মাত্রা থাকে, মানে 90% পেপার এন্ড ক্লথ, and for the left 10% we are using soil just to smooth the surface. আচ্ছা, এখানে একটা দিদি নাম্বার 1 এর আপনি গিয়েছিলেন? আপনি কি এই পুরুলিয়ার এই মাটির কাজ নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। এই প্যানেল হ্যাঁ, ওখানে গিয়ে বানিয়েছিলেন? তো ভালো লাগলো আপনাদের এখানে এসে। কি বানাচ্ছো ভাই? বলে সবাই করো।